আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তো আমি ক্লাস শুরু করতেছি। আমাদের আজকের ক্লাস অটোক্যাড 2007 ইনস্টল পদ্ধতি। অটোক্যাড 2007 ইনস্টল পদ্ধতি। তো আমি অটোক্যাড 2007 ইনস্টল পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আমি প্রথমে অটোক্যাড 2007 সফটওয়্যারটি ওপেন করব। অটোক্যাড 2007 ওপেন করলাম। এই যে অটোক্যাড 2007 এখানে আসার পরে এই যে একদম সর্বনিচে যেখানে লেখা আছে সেটআপ, যেখানে লেখা আছে সেটআপ, ঠিক আছে, এই লেখা সেটআপের উপরে আমরা রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটন। এরপরে আমরা একদম সর্ব উপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এইটার উপরে ক্লিক করে দেবো। একটি পপ আপ মেসেজ আসবে, সেখান থেকে আমরা ইয়েসের উপরে ক্লিক করব। একটু প্রসেস হচ্ছে, চলে আসছে। এবার এখান থেকে আমরা এই অপশনটার উপরে ক্লিক করব, স্ট্যান্ড অ্যালাউন ইনস্টল এই লেখার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে লেখা আছে ইনস্টল অটোক্যাড 2007, এই যে ইনস্টল লেখার উপর আমরা ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব। একটু অপেক্ষা করব। ফাইনালি আমার ইনস্টলের পেজ চলে আসছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে আই অ্যাকসেপ্ট এটার উপরে ক্লিক করব। এরপর আবার নেক্সটের উপরে ক্লিক করব। এখানে সিরিয়াল নাম্বার চাইতেছে, সিরিয়াল নাম্বার। এখানে আমরা সবাই অন 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 দিয়ে দেবো, সবগুলি ঘরকে একদম অন দিয়ে ভরে দেবো, অন। নেক্সট দেবো। এরপরে এই যে ঘরগুলি এখানে কিছু একটা লিখে দিতে হবে, একদম খালি ঘরগুলি রাখা যাবে না, কিছু না কিছু আপনি নাম ঠিকানা লিখে দিতে পারেন। আমি কিছু না কিছু লিখে দেই, জাস্ট পূরণ করার জন্য, আপনাদের দেখানোর জন্য আমি কিছু একটা লিখে দিচ্ছি। আপনি যা কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার নেক্সট, এখান থেকে আবার এই নেক্সট। এরপর আসছে টিপিক্যাল এবং কাস্টম। আমরা অবশ্যই কাস্টমের উপরে ক্লিক করবো। এই কাস্টমে ক্লিক করার পরে আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট, আবার নেক্সট। এখন আমরা একটু অপেক্ষা করব। এখানে আমার প্লিজ ওয়েট ইনস্টল ইন প্রোগ্রেস লেখা আসছে, যে লেখা আসছে প্লিজ ওয়েট ইনস্টল ইন প্রোগ্রেস। এখানে আমার ইনস্টল সম্পূর্ণ হচ্ছে, আমরা অপেক্ষা করব টোটাল ইনস্টল হওয়া পর্যন্ত। এখানে যতক্ষণ পর্যন্ত ফিনিশ লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। ফাইনালি আমার ইনস্টল হয়ে গেছে, এবং ফিনিশ লেখা আসছে, ফিনিশ। এই ফিনিশের উপরে ক্লিক করে দেব। এরপর আমরা এগুলিকে সব কেটে দেবো, সব কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে আমার অটোক্যাড যে ফাইলটা আছে, সে ফাইলের ভিতর থেকে যে ক্র্যাক নামের যে ফোল্ডারটা আছে এটাকে ওপেন করব। এর ভিতরে যে তিনটা অপশন, এগুলিকে আমরা কপি করব। এই তিনটা টুলসকে আমরা কপি করব। কপি করলাম। এরপর এটাকে আমরা কেটে দিয়ে এই যেখানে আসছে অটোক্যাড, এই যে অটোক্যাড 2007, এই অটোক্যাড 2007-এর উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখেন এই যে ওপেন ফাইল লোকেশন লেখাটা আছে, এটার উপরে ক্লিক করব।
এটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এটার পাশে একটা রাইট বাটনে ক্লিক করে তারপরে আমরা যে কপি করা ফাইলগুলো সেগুলোকে পেস্ট করে দেব। আমাকে যে রিপ্লেস চাইছে অবশ্যই আমি রিপ্লেসের উপরে ক্লিক করব, যে রিপ্লেসের উপরে ক্লিক করব, এবার এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা কন্টিনিউর উপরে ক্লিক দিয়ে দেব। এবার আমার কাজ শেষ। এবার আমি এটাকে ক্লোজ করে দিয়ে অটোক্যাড সফটওয়্যারটাকে এবার ওপেন করব। এখানে ওপেন করার সময় এই যে ডোন্ট শো দিস মেসেজ এটার উপর একটা ক্লিক দিয়ে দেব। এরপরে এটা আসবে, এটা আসার পরে আবার এখান থেকে অটোক্যাড ক্লাসিক নামে যে লেখাটা সেটার উপর একটা ক্লিক দেবো। এটা সিলেক্ট করে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, এইটা একটা টিক মার্ক দিয়ে এখানে ওকে দেবো। সফটওয়্যারটা ওপেন হচ্ছে। এখান থেকে আমরা এই যে নিচের অপশনটায় নো ডোন্ট শো মানে এটা যেন আর শো না করে এটার উপরে ক্লিক দিব, এবারে ওকে দিয়ে দেবো। এরপরে আমরা এই যে একদম কর্নার একটু কালো দেখা যায় এটা একটা ক্রস মানে এই কালোর উপরে একটা ক্লিক দেবো, এটা কেটে যাবে। আর এখানে আনার পরে এইটার উপরে একটা ক্লিক দেবো, এটাও কেটে যাবে। এরপরে এখানে আসার পরে এই জায়গাটায় আমি আমার মাউসের কার্সারটা রেখে আমি রাইট বাটনে ক্লিক করে যে এ ক্যাট লেখার উপরে রাখবো। এ ক্যাট লেখার উপরে নোটিফিকেশন বার নেভিগেশন বার ওপেন হবে, সেখান থেকে ডাইমেনশন লেখার উপরে একটা ক্লিক দেবো। এই যে ডাইমেনশন টুলস চলে আসছে, এই ডাইমেনশন টুলসটাকে ধরে আমি এইখানে রেখে দেব, এই যেখানে এই পজিশনটা আমি এটাকে রেখে দেবো, এখানে রেখে দিলাম, রেখে দিলাম। এই আমাদের ইনস্টলের কাজ শেষ। এখন পরবর্তী স্টেপ হচ্ছে অটোক্যাড সফটওয়্যারের পেজ সেটআপ পদ্ধতি, তারপরে ম্যাপ প্রবেশ করানো, ম্যাপ পরিমাপ করা, এগুলি আমরা ধাপ বাই ধাপ পরবর্তী ক্লাসগুলিতে দেখব। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা গ্রুপে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।